আজকে বৃহস্পতিবার, রোজকার মতো আজকেও দিনটা একই রকমভাবে কেটেছে। মেয়ে স্কুল থেকে ফেরার পর ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে যথারীতি টিউশনে দিয়ে আসার পরে একটু রেস্ট নিই। তারপরেই হঠাৎ ইচ্ছে হলো যে চলো ফুচকা বানাই। অনেক দিন হয়ে গেছে ফুচকা খাইনি, অনেক দিন মানে অনেক দিন, প্রায় 2 বছর। কারণ আমাদের এখানে ফুচকা পাওয়া যায় না। তো যাই হোক, ফুচকা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। তো ভাবলাম যে চলো আর না ভাবাভাবি করে লেগে পড়ি ফুচকা বানানোর জন্য। তো চলে এসেছি কিচেনে ফুচকা বানানোর জন্য। তো এখানে আটা ময়দা মোটামুটি নিয়েছি, আর সাথে সুজি সব কিছু দেওয়ার পর এখানে একটু বেকিং সোডাও দিয়ে নিলাম, সাথে একটু নুন, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে জল দিয়ে কিছুই না একটু মেখে নেব। যেরকম নর্মাল আটা মানে রুটির জন্য আটা মাখে সেরকম না, একটু শক্ত হবে। আর এখানে হঠাৎ দেখলাম যে একটা নৌকো যাচ্ছে, মানে নৌকো যাচ্ছে মানে এটা কি হচ্ছে, মাছের জন্য জাল পাতছে দেখলাম। তো অনেকক্ষণই ছিল নৌকোটা এখানে দাঁড় করানো, কারণ ওরা জালটা পাতার পরে অনেকক্ষণ ওয়েট করেছে, মাছ পড়েছে কি আমি জানি না, তারপরে দেখিনি কারণ আমি তখন ফুচকা তৈরিতে ব্যস্ত। তো ওখানে আটাটা মেখে মোটামুটি আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। আর এদিকে ততক্ষণে বাকি যে প্রসেস মানে আরও যে দুটো প্রসেস, টক জল বানানো আর আলু মাখা বানানো, তার জন্য আলুটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে টক জলের জন্য যে তেঁতুলটা লাগে সেটাকে এখানে বার করে নিয়ে একটু জলেতে ভিজিয়ে রাখি, যাতে তেঁতুলটা একটু নরম হয়ে যায়, তাহলে সহজেই পাল্প বার করতে সুবিধে। আর এদিকে চলছে ফুচকার যে মশলাটা সেটা তৈরির প্রিপারেশান। গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি লাস্টে। তো এগুলো সব কিছু মোটামুটি, শুকনো লঙ্কা আছে, রাঁধুনি আছে, তো সবগুলো ড্রাই রোস্ট করে নিয়ে ওটাকে একটু ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো টক জলটা এবার বানাবো, যার জন্য আমার কাছে মানে কাঁচা লঙ্কাটাকে একটু নুন দিয়ে আমি প্রথমে একটু ডলে নিলাম। আর দেখো ধনে পাতাটাও একটু ডলে নিচ্ছি, আর সাথে এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটার থেকে পাল্পটা একটু নিয়ে নিচ্ছি বেশ কিছুটা, তো দেখতেই পাচ্ছ। আর সাথে দিয়ে দেবো একটু জল। আমার মনে হয় ফুচকা খেতে সবাই ভালোবাসে, আর এই টক জলটা মাখানোর সময় তো নিশ্চয়ই সবার জিভে জল আসছে আমি জানি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে ওই যে তেঁতুলের যে দানাগুলো ছিল সেইগুলোকে আমি এখানে বার করে ফেলে দিচ্ছি। এখানে যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিলাম, সাথে নুন। আর এই লেবুটা কি আমি নাম জানি না, তবে এখানে লেবু পাওয়া যায় না, কি যেন বলে, গন্ধরাজ লেবু পাওয়া যায় না, পাওয়া গেলে ভালো, মানে হলে ভালো। তো সেই জন্য এই লেবুটা দিয়েছি, পাতিলেবুও দেওয়া যেতে পারে। চাট মশলা দিয়েছি, এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে টক জলটা রেডি করে রেখে দিলাম। এদিকে আলুটাও ততক্ষণ আমার সেদ্ধ হয়ে গেছে, তো সেটা দেখতেই পাচ্ছ। তো এটাকে একটু মানে খোসাগুলোকে ছাড়িয়ে নেব, তো সেটাই করছি। খুব গরম ছিল, একটু রেখে দিলে বেশ কিছুক্ষণ তাহলে একটু ঠান্ডা হয়ে যেত, কিন্তু হাতের সময় কম, কারণ খেতে ইচ্ছে করছে এখন। আর অলরেডি কটা বাজে, 6টা বেজে গেছে প্রায়। তো তাড়াহুড়োই করছি, কারণ অনেকটা পরেই মানে কাজটা শুরু করেছি। আর এখানে না বড্ড মশা কামড়াচ্ছিল, মানে সন্ধে হয়ে এসছে তো, মানে ব্যালকনিটা খোলাই ছিল দেখতেই পাচ্ছ, সেই জন্য একটু মশাও হচ্ছিল। তো এখানে আলুগুলো দেখো ছাড়ানো হয়ে গেছে, সেগুলোকে একটু মেখে নিচ্ছি। গরম ছিল বলে হাত দিয়ে মাখতে পারিনি, চামচ দিয়েই মাখছিলাম। তো যাই হোক, আলু মাখা হয়ে গেছে। এর মধ্যে যে ধনেপাতাটা যে ধনেপাতাটা ছিল কুচি সেটা দিয়ে দিলাম, আর তেঁতুলের পাল্পটা বাকি যেটুকুনি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সাথে এর মধ্যে দিয়ে দেবো এখানে ওই যে মশলাটা, ফুচকার যে মশলাটা সেটা একটু দিয়ে দেবো। তার আগে একটু বিট নুন দিয়ে দিলাম, ওই বিট নুনটা একটু আমি বার করে সাইডে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। ফুচকার মশলা দিলাম, আর এখানে একটু স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। আর এখানে ওই লেবুটা দিচ্ছি, এই যে এই লেবুটাকে কী বলে আমি কোন নাম মানে নাম জানি না, তো একবার এনেছিল সেটা ছিল, সেটাই আজকে কাটলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, আর সাথে একটু দিয়ে দেবো ওই চিলি ফ্লেক্স। ঝালটা অনেকটাই বেশি হয়েছে, কারণ কাঁচা লঙ্কা, ওর সাথে কাঁচা লঙ্কাও দেবো। কাঁচা লঙ্কাটাকে আমার কাটা ছিল না, তো সেটাই এখানে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটায় ঝাল ছিল খুব। তো যাই হোক, এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল খাবে অবশ্যই। ফুচকাতে একটু ঝাল খেতে ভালোই লাগে। তো যাই হোক, এখানে দেখো ভালো করে মেখে নিচ্ছি। এই মাখাটার উপর মানে ছোলা সেদ্ধ থাকলে ভালো হতো, আমি তো কোনো প্রিপারেশন ছাড়াই আজকে হঠাৎ করে বানিয়েছি। তো এখানে ছোলা সেদ্ধ দিলে ভালো হতো, মানে যে কালো যে ছোটো ছোলাটা হয়, তো সেটা যাই হোক হলো না, মিসিং হয়ে গেল। আর এখানে দেখো আর একটু তেঁতুলের জল যেটা মানে মেখেছিলাম সেটা একটু দিয়ে আলুটা ভালো করে এখানে মেখে এটাও রেডি করে রেখে দিলাম।
এবার হচ্ছে মেন কাজ, এটাই হচ্ছে সবথেকে কষ্টদায়ক কাজ ফুচকা বানানোর জন্য। বাকি দুটো তো খুব সহজে হয়ে যায়। তো মোটামুটি আধ ঘন্টা পরেই আটাটাকে আরও একটু মেখে নেব ভালো করে। তো সেটাই মাখছি। মাখার পরে দেখো এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি, তো সমান ভাগে কেটে নিচ্ছি যাতে সুবিধে হয়। তো এখানে কেটে নিয়ে ওটাকে একটু ময়দা ছড়িয়ে নেব। তো এখানে ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সবগুলো লেচি এখানে রেখে দিয়ে একটা লেচি আমি আপাতত আরও একটু মানে ছোটো ছোটো করে যে আরও ছোটো ছোটো যে লেচি হবে ফুচকার জন্য সেটা একটু লম্বা করে নিলাম। তো এখান থেকেও দেখো ছুরি দিয়ে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি। কাটার পরে এগুলোকে একটু শেপ দেব। আর ততক্ষণে মেয়েও ফিরে গেছে টিউশন থেকে, দেখতেই পাচ্ছ। আর ফুচকা বানানোর প্রথম প্রসেস দুটো একটু তাড়াহুড়ো হলেও এটা একটু টাইম লাগে, কারণ এতগুলো ফুচকা বেলতেও প্রচুর টাইম লাগে, আর এই ছোটো ছোটো করে কেটে মানে এটা টাইম লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সব লেচিগুলো কাটা হয়ে গেছে। তো এগুলোকে একটু ময়দা মাখিয়ে আমি সাইড করে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবারে হচ্ছে বেলে নেবার পালা, মানে শুধু বেলে নেওয়া, ঝটপট বেলে নেওয়া, ছোটো ছোটো যেরকম ফুচকার সাইজ হয়, তো সেটাই করছি। তো মাকেও বলেছিলাম একটু বেলে দেওয়ার জন্য, আর মা এদিকে ততক্ষণে আসেনি। পরে এসে মাও কিছুটা হেল্প করেছিল, কারণ এই টাইমটাতে একটু হেল্প হলে ভালো হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ফুচকাগুলো সব বেলা হয়ে গেছে। আর ম্যাডাম বাড়িতে এসেছেন, উনি জ্বালাতন করবেন না তা তো হয় না। তো ওনাকে বলেছিলাম যে আমার সবগুলো বেলা হয়ে যাক, আমি রেখে দেবো তোমার জন্য 4টে, তুমি তারপরে লাস্টে বেলো। তো সেটাই এখন করছে। তো যাই হোক, প্রথমটা দেখলাম ভালোই করেছে, মানে ওই আর কি এইটা বানিয়েছে। আর পরেরগুলো আর কোনোটাই করতে পারেনি, ওটাই কোনো মতে ভাগ্যক্রমে হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ তেল গরম করতে দিয়েছিলাম, সেটাও গরম হয়ে গেছে। পরপর ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি, আর ফুচকাগুলো দেখতেই পাচ্ছ ভেজে নেওয়ার পালা। তো সেটাই একটু লাল লাল করে, মানে ক্রিপসি করে ভেজে নিলেই যথেষ্ট। তো আর তো সেটাই আর কি, এখানে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেলে তারপরে কি ঝাঁপিয়ে পড়বো সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে টিউশন থেকে আসার পরে যখনই টক জল বানানোটা দেখেছে আর আলু সেদ্ধ দেখেছে, তখনই বুঝতে পেরে গেছে ওটা ফুচকা বানাচ্ছি। কারণ ও কিন্তু জেনারেলি আমার হাতেই ফুচকা খেয়েছে, কারণ যখন আমরা কলকাতা থেকে এসেছি তারপরে আর যাওয়া হয়নি। তো ওখানে যখন ছিল তখন ছোট ছিল, তখন ফুচকা টেস্ট করেনি। তো এখানে বাড়িতে আমি এর আগে আরও 3-4বার বানিয়েছিলাম। তো ও বলে বারবার বানাতে, খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু এটা তো একটু মানে একটু কষ্টদায়ক। তো যাই হোক, সবসময় বানানো পসিবল হয় না। তো আজকে দেখেও ভীষণ হ্যাপি। তো যাই হোক, ওকেই প্রথম টেস্ট করাবো। তো ওকেই আগে খাওয়াচ্ছি, তারপরে তো আমরা পরপর লাইনে আছি। কারণ আমাদের অলরেডি মানে বুঝতেই পারছো ফুচকা সামনে আছে, আর আমাদের অবস্থাটা। তো যাই হোক, এখন আমরা মোটামুটি সবাই মিলে ফুচকাটা এনজয় করি। তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকেও, আরও এরকম ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেখান থেকে তোমরা অন্যান্য ভিডিওগুলো সময় পেলে দেখে নিতে পারো। তো চলো, সবাই ভালো থাকো, আর আমরা ততক্ষণে ফুচকাগুলো শেষ করি। আর সত্যি কথা বলতে কি, এটা যে আমাদের ডিনার হয়ে যাবে ভাবতে পারিনি, কারণ ফুচকা আমরা কিছুই রাখিনি, যে কটা বানিয়েছিলাম সবাই মিলে খেয়ে নিয়েছি। আর রাতের বেলা পেটে আর জায়গা ছিল না অন্য খাবার খাওয়ার জন্য। তো চলো, টাটা।